ডিমের এই রেসিপিটা যখন আমি সবাইকে খেতে দিলাম তখন কেউ বুঝতেই পারিনি। খাওয়ার পরেই যখন আমি বললাম যে এটা ডিম রান্না হয়েছে, তখন সবাই খেয়ে অবাক হয়ে গেছে, বলছে এত সুন্দর ডিমের রেসিপি, দুর্দান্ত স্বাদ হয়েছিল খেতে। তো এখানে আমি 5টা ডিম নিয়ে নিয়েছি বন্ধুরা। আপনারাও এইভাবে সবাইকে অবাক করে দিন, এইভাবে ডিম রান্না করে দুর্দান্ত স্বাদের হয় খেতে। এখানে 5টা ডিমকে আমি আগে ফাটিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ। ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। অসাধারণ স্বাদের ডিমের এই রেসিপি একবার হলেও বাড়িতে বানিয়ে খাওয়াবেন আপনার পরিবারকে, দেখবেন সবাই অবাক হয়ে গেছে। আমি সুমনা চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ডিমটা আমার দেখুন ফেটানো হয়ে গেছে। এবার আমি এখানে একটা টিফিন বক্স নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। এই সর্ষের তেলটা দিয়ে খুব ভালো করে টিফিন বক্সটাকে আমার গায়ে লাগিয়ে নিতে হবে। এইভাবে টিফিন বক্সের গায়ে আমি সর্ষের তেলটা লাগিয়ে নিচ্ছি। দেখুন পুরো টিফিন বক্সটার মধ্যে কিন্তু আমি তেলটা লাগিয়ে নিয়েছি। এবার আমি এই যে ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি, এই ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে একটা কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছি আর জলটা ফুটতে শুরু করেছে। আর এই বাক্সটা টিফিন বক্সটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি দিয়ে দিলাম। একবারে ডিম আর পেঁয়াজ দুটোই সেদ্ধ হয়ে যাবে। আঁচটাকে কিন্তু মিডিয়ামে দিলাম। 10 মিনিটের জন্য এটা সেদ্ধ হবে। 10 মিনিট পরে ফিরে এলাম, গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি এটা তুলে নেব। তার আগে আমি এই পেঁয়াজগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজগুলো আমি তুলে নিচ্ছি। আর টিফিন বক্সটাও আমি তুলে ঠান্ডা করতে দেব। এটা আমি তুলে নিলাম। এবার এটা ঠান্ডা হোক। ডিমটা ঠান্ডা হতে হতে বন্ধুরা এখানে আমি দিয়ে দিলাম 4-5টা লঙ্কা। একটা মশলা বানিয়ে নিতে হবে। কাঁচা লাল লঙ্কা, দিয়ে দিলাম 4 মগজ, 1 টেবিল স্পুন 4 মগজ, আর দিয়ে দিচ্ছি রসুন, বেশ কয়েকটা রসুন। আর দিয়ে দিলাম এই যে এই পেঁয়াজটা আমি ভাপিয়ে নিলাম, এই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইটা আমি পেস্ট করে নিয়ে আসব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, দিয়ে আমি এটা পেস্ট করে নিচ্ছি। ডিমটা ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা। ডিমটা আমি এবার এখানে কেটে নেব। এখানে কেটে আমি তারপরে তুলে নিচ্ছি। এটা এখান থেকে কেটে তুললে সুবিধা হবে, সেই জন্য দেখুন আমি এইভাবে এখানে কেটে নিলাম। আবার আমি এইভাবে কেটে নিচ্ছি। আমি এখানে চৌকো চৌকো পিস করছি। আর আপনারা যেমন টিফিন বক্সে দেবেন সেই মতনই কিন্তু পিস হবে। দেখুন এগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। একটা ডিশের মধ্যে তুলে নিচ্ছি। এই দেখুন আমি এইভাবে কিন্তু সমস্ত ডিমগুলোকে তুলে নিলাম। এই দেখুন বন্ধুরা ডিমটা তো আমি তুলে নিয়েছি। আর ডিমগুলো দেখুন কত সফট হয়েছে, দেখেছেন কতটা সফট হয়েছে। এটা ভাজলে পরে আরো সফট হয়ে যাবে, রান্নার পরে ডবল হয়ে যাবে। এর মধ্যে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে এবার আমি ডিমগুলোকে ভেজে নেব। দেখুন ডিমটা কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে। ডিমটা আমি এবার তুলে নেব। কড়া থেকে ডিমটা আমি তুলে নিচ্ছি। অনেকটা তেল ছিল, তেলটা আমি একটু কমিয়ে নিলাম, দিয়ে অল্প তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা দিয়ে একটু নেড়ে নেব 2-4 মিনিট। মশলাটা কিন্তু আমি থেতো করে নিয়েছি। এবার আমি ওই যে বেটে রাখলাম সেই পেঁয়াজ, রসুন, 4 মগজ বাটা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। বাটা মশলাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে। এরকম বন্ধুরা মশলাটা বেশ একটু কষানো হয়ে গেছে। আমি এখানে একটা বড় সাইজের টমেটোকে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি এবার একটু এটা কষিয়ে নেব, একটু ভেজে নেব টমেটো দিয়ে। মশলাটা একটু কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি একটু টক দই দিয়ে দিচ্ছি। টক দই ফেটে রেখেছি, এই টক দইটা আমি খানিকটা এর মধ্যে দিয়ে দিলাম। 4 টেবিল স্পুন মতো টক দই দিয়ে দিলাম। এবার টক দই দিয়ে আমি এটাকে আবার ভালো করে কষিয়ে নেব। এটা কিন্তু এখন কিন্তু আঁচটা দই দেওয়ার সময় একদম লো ফ্লেমে রেখেছি। এবার আমি এটাকে আবার কষিয়ে নেব ভালো করে। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন, এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর আমার উভয় বন্ধুদেরকে বলছি, আজকের ভিডিওটা যদি
পছন্দ হয়ে থাকে, তাহলে দেখতে দেখতে যদি এখনো লাইক দিতে ভুলে গিয়ে থাকেন বন্ধুরা, প্লিজ একটু লাইক বাটনটা প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর যদি ভালো লেগে থাকে, রেসিপিটা খুব ভালো লেগে থাকে, তাহলে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে একটু পৌঁছে দেবে, প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করবেন। একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে যেমন উৎসাহিত করে, তেমনি আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তেও খুব ভালো লাগে। সেই জন্য লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু আমার উভয় বন্ধুরাই ভুলবেন না, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, জিরে গুঁড়ো, দই দিয়ে এটাকে একটু কষিয়ে নেব আমি আবার 2 মিনিটের মতো। দিয়ে দিচ্ছি মশলা বাটা মিক্সি বাটি ধোয়া জল। এই দেখুন বন্ধুরা, এবার আমি ভাজা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আমি এবার একটু এটা নেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু জল। এটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল হবে না, এটা অল্প ঝোল হবে, গা মাখা হবে, সেই জন্য আমি এটা দিয়ে দিলাম অল্প করে জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, একটু স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে সেই জন্য কিন্তু এই চিনিটা দেওয়া। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। এটা আমি 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ঢাকাটা খুলে দিলাম, দেখুন এটা হয়ে গেছে। আর কতটা ফুলেছে দেখুন, ফুলে এগুলো ফেটে গেল, এত ফুলে গেছে এই দেখুন। তো আমি এটা আবার নামিয়ে নেব, তার আগে আমি দুটো মশলা দেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো, অল্প করে, কেননা গোটা গরম মশলা দিয়েছি, আমরা বেশি খাই না সেই জন্য কম করে দিলাম। আর দিয়ে দেব সামান্য একটু ঘি। এটা দিয়ে আমি এবার এটা নেড়ে দেব ভালো করে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি বন্ধুরা, গ্যাসটা অফ করে দিয়ে আমি এটা তুলে নিচ্ছি একটা পাত্রে। ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, দেখুন এবার কি সুন্দর হয়ে গেছে, দেখেছেন? তো এটা আমি এবার তুলে নেব, একটা সার্ভিং ডিশের মধ্যে আমি এটা তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি এটা নামিয়ে নিয়েছি, হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়, আপনারাও কিন্তু এভাবে করে খাবেন। আর দেখুন ডিমগুলো কিন্তু বেশ ফুলে গেছে, দেখেছেন ডিমগুলো, আর কত সফট হয়েছে দেখুন। হ্যাঁ, এই দেখুন কত সফট হয়েছে, দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে, এই দেখুন খুব সফট হয়েছে। একটু কম ভাপাবেন, তাহলে পরে কিন্তু ডিমটা বেশ সফট হবে, খুব সফট হয়েছে। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, উভয় বন্ধুরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার আমি নতুন ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।